আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা মুসলিম হিসাবে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কয়জনের নাম জানি? আমি আমার জানা মতে আমি শুধু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামই জানি। আর কারোর নাম তেমন একটা জানি না। তো এই ব্যাপারটাই মনে হওয়াতে আমি ভাবলাম যে নবীর জীবন সঙ্গীদের জীবনী পড়াটা খুব গুরুত্বপূর্ণ। তাদের জীবনী সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই তাদের জীবনী নিয়ে পড়ার জন্য একটা বই খুঁজতে শুরু করলাম। তো আমি একটা বই পড়ছি যেটার নাম হচ্ছে প্রিয়তমা। লিখছে সালাউদ্দিন জাহাঙ্গীর। বইটা পুরো পড়ে শেষ করছি। অসাধারণ, সত্যি কথায় বলতে অসাধারণ একটা বই, যেখানে আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের জীবনী তুলে ধরা হয়েছে, তাদের বংশ পরিচয়, তাদের কৃষ্টি কালচার, তাদের সাথে আমাদের নবীজির সাংসারিক জীবন কেমন ছিল, দাম্পত্য জীবন কেমন ছিল, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে এবং গল্পের মতো করে বইতে ফুটিয়ে তোলা হয়েছে। মানে এই বইটা পড়া শুরু করলে আমার মনে হয় যে শেষ না করা পর্যন্ত ভালো লাগবে না আর কি। তো যেহেতু আমি পড়ছি, আর এখনকার যুগে আসলে মানুষের পড়ার ধৈর্য খুব কম, আমার নিজেরও পড়ার ধৈর্য কম, আমি একেবারেই পড়তে পারি না। তারপরেও বইটা অসম্ভব ভালো লেগেছে, যে কারণে পড়া হয়েছে। তো আমি ভাবছিলাম যে আমি আস্তে আস্তে কি করব, এই বই খণ্ড খণ্ড করে ছোট ছোট করে ভিডিও করে সবাই যাতে জানতে পারে বইটা, মানে বইটা সম্পর্কে জানার থেকে নবীজির বিবিগণের সম্পর্কে, আমাদের আম্মা জানদের সম্পর্কে যেন মানুষ জানতে পারে। আমার এই ফেসবুক পেজে যারা আছে তারা যেন ভিডিওটা দেখে জানতে পারে, সেই কারণে ছোট ছোট পর্ব আকারে ভিডিওগুলো করব, এমন একটা চিন্তা ভাবনাই করছি। এখন আমি একটু দ্বিমত পোষণ করছি যে আমি কিভাবে বইটা সম্পর্কে জানাবো। আমি কি নিজের ভাষায় বইটা পড়ার পরে আমি নিজের ভাষায় করব, নাকি বলবো, নাকি আমি বইটা রিডিং পড়ে এটা ভিডিও করব, এটা নিয়ে নিজের কাছেই কেমন যেন হেজিটেশন ফিল করছি, দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি। তো আপনারা যদি পারেন আমাকে একটু সাহায্য করেন কমেন্টস করে, যে আমি আসলে নিজের মতো করে বললে ভালো হয়, নাকি পুরোটা বইটা রিডিং পড়ে আস্তে আস্তে পর্ব আকারে পড়ে শোনাইলে ভালো হয়, এটা আপনারা একটু জানাবেন। তো আজকে রিডিং পড়েই শোনাই, রিডিং পড়ে শোনানোর চেষ্টা করি। যদি এইটা ভালো না হয় পরে আমি নিজের মতো করে বলবো, একটা করে ঘটনা পড়বো, ওইটা নিজের মতো করে বলার চেষ্টা করব। তো আজকে একদম প্রথম থেকে শুরু করছি। প্রথমে আছে উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ অধ্যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1, আব্দুল্লাহ তার পিতা আব্দুল মুত্তালিবের পেছন পেছন যাচ্ছেন। কিছুক্ষণ আগে মক্কার মানুষ পিতা পুত্রের ভালোবাসার এক অভূতপূর্ব ঘটনা প্রত্যক্ষ করেছে। এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে সচরাচর ঘটে না। পুরো মক্কা স্তব্ধ হয়েছিল কিছু সময়ের জন্য। মক্কার পবিত্র স্থান কাবা ঘরের পাশে ঘটেছিল এ ঘটনা। কাবা চত্বরে পৌত্তলিকদের স্থাপিত হুবল দেবতার সামনেই মক্কার কুরাইশ গোত্রীয় নেতা আব্দুল মুত্তালিব একের পর এক জবাই করছিলেন নিজের পালের উট। গুনে গুনে 100। কাবার আশপাশটা উটের রক্তে লাল হয়ে গেল। চারপাশে জমায়েত লোকজন আব্দুল মুত্তালিবের এমন প্রতিজ্ঞা রক্ষার ত্যাগ দেখে অবাক না হয়ে পারল না। 100 উট কুরবানি করে দিলেন নির্দ্বিধায়। না, তবু থামলেন না আব্দুল মুত্তালিব। তিনি আরও 30টি উট আনলেন। হুবল দেবতার হাতে রাখা ভাগ্য নির্বাচনের তীর উত্তোলন করলেন আবার। 3বারই পুত্র আব্দুল্লাহর নাম বাদ দিয়ে উটের নাম নির্বাচিত হলো। প্রতিবার তীর উত্তোলনের বিনিময়ে 10টি করে উট কুরবানি করে দিলেন। একে একে 30টি।
গুনে গুনে সর্বমোট 130টি। এরপর পুত্র আবদুল্লাহর হাত ধরে তাকে নিয়ে সামনে এগিয়ে গেলেন। আব্দুল মুত্তালিব কুরাইশ গোত্রের এক অবিসংবাদিত নেতা। কিছুদিন আগে এক অভিনব উদ্যোগ গ্রহণ করে পুরো মক্কা তো বটেই, পুরো আরবের সম্মান আদায় করে নিয়েছেন। স্বপ্নে প্রত্যাদিষ্ট হয়ে তিনি নতুন করে খনন করেন জমজম কূপ। নবী ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতে প্রায় 3000 বছর আগে যে কূপের ধারা প্রবাহিত হয়েছিল কাবার প্রান্তরে, কালের বিবর্তনে সে কূপ একসময় লুপ্ত হয়ে যায় মরুর বালিয়াড়ির নিচে। স্বপ্নে প্রত্যাদিষ্ট হয়ে তিনি নির্দিষ্ট স্থান খনন করে আবার সে কূপ মানুষের জন্য উন্মোচন করে দেন। জমজম কূপের সুমিষ্ট সুপেয় পানি পেয়ে মক্কার মানুষজন আব্দুল মুত্তালিবের কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এই ঘটনার পর পুরো মক্কা অঞ্চলে তিনি অবিসংবাদিত নেতা হিসেবে বরিত হন। কিন্তু কূপ খননের এ কর্মযজ্ঞ সমাধা করা খুব একটা সহজ ছিল না তার জন্য। কূপ খননকালে নানা বাধার সম্মুখীন হন তিনি। মক্কা ও পার্শ্ববর্তী অঞ্চলের কয়েকজন গোত্রপতি দাবি করেন যেহেতু কাবা ঘরের মালিকানায় তারাও সমান হকদার, সুতরাং এই কূপের মালিকানায় তাদেরও অংশীদার করতে হবে। আব্দুল মুত্তালিব স্পষ্ট জানিয়ে দেন তিনি স্বপ্নদিষ্ট এ কূপের মালিকানায় কাউকে অংশীদার করবেন না। তিনি নিজে স্বপ্নাদিষ্ট হয়েছেন বিধায় এর মালিকানা এককভাবে তার নিজস্ব। এ নিয়ে উভয় পক্ষে বিবাদ ঘনিয়ে ওঠে। অবশেষে সিদ্ধান্ত হয় কূপের মালিকানা কারো একক হাতে থাকবে না। কাবা শরীফের নামে উৎসর্গিত হবে এ জমজম। প্রতি বছর উপাসনা লাভে ধন্য হতে আসে যে তীর্থযাত্রীরা, তাদের তৃষ্ণা মেটানোর জন্য অর্পিত হবে এ জলধারা, এবং কূপের পানি অবমুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এ সিদ্ধান্তে শান্তি ফিরে আসে মক্কায়। সব বাধা বিপত্তি দূরে ঠেলে যখন বাড়িয়াড়ির নিচ থেকে উৎসরিত হয় প্রভুর প্রেরিত জমজম অন্তঃশীলা, আব্দুল মুত্তালিব প্রভুর কৃতজ্ঞতা জানিয়ে প্রতিজ্ঞা করেন তার ছেলেরা যখন সবাই পূর্ণবয়স্ক হবেন, তাদের একজনকে তিনি জমজম প্রাপ্তির কৃতজ্ঞতায় আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে দেবেন। তার এ প্রতিজ্ঞার কারণ ছিল আদিপিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার প্রিয়তম পুত্র ইসমাইলকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করে দিয়েছিলেন, তিনিও তার প্রিয় কোনো পুত্রকে আল্লাহর জন্য কুরবানি করে দেবেন। জমজম পুনঃখনন পর কেটে গেছে অনেক বছর। আব্দুল মুত্তালিব প্রৌঢ় থেকে বৃদ্ধ হয়েছেন, কিন্তু তিনি তার প্রতিজ্ঞা রক্ষার কথা ভুলে যাননি। তার ছেলেরা সবাই যখন পূর্ণবয়স্ক, তখন সেই প্রতিজ্ঞা পূরণ করতে সপ্তাহ কয়েক আগে তিনি সর্বকনিষ্ঠ পুত্র আবদুল্লাহকে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে হুবল দেবতার সামনে নিয়ে আসেন। কিন্তু তার এ কাজে বাধা হয়ে দাঁড়ায় অন্য ছেলেরা। তার 10 ছেলের সবাই তাকে নিবৃত্ত করেন এ কাজ থেকে। বিশেষত আবু তালেব, আব্বাস ও হামজা পিতাকে এমন প্রতিজ্ঞা পূরণ করার পরিবর্তে বিকল্প কোনো পদ্ধতি খোঁজার পরামর্শ দেন। নিজেদের চোখের সামনে তারা তাদের প্রিয়তম ভাইকে বলি হতে দিতে পারেন না। পুত্রদের বাধার কারণে আব্দুল মুত্তালিব মক্কার গুণীজনদের কাছে এ সমস্যার আশু সমাধান পরামর্শ কামনা করেন। তারা তাকে মদিনায় এক নারী গুণিনের কাছে যাওয়ার পরামর্শ দেন। তিনি নক্ষত্র বিচার ও মন্ত্র পাঠের মাধ্যমে এ সমস্যার সমাধান দিতে পারবেন। অগত্যা তাদের কথা মতো আব্দুল মুত্তালিব পুত্র আবদুল্লাহ এবং গণ্যমান্য লোকদের নিয়ে মদিনায় যান। সেখানে হাজাজ নামের নারী গুণিনের কাছে তার মনোবঞ্চনা প্রকাশ করেন। হাজা নামের ওই নারী জ্যোতিষী পরামর্শ দেন আবদুল্লাহকে বলি দেওয়ার প্রয়োজন নেই। আবদুল্লাহর পরিবর্তে 10টি উট নেবে। 10টি উট এবং আবদুল্লাহর নাম আলাদা আলাদা তীরের মাথায় লিখে তা হুবল দেবতার হাতে স্থাপিত ভাগ্য নির্বাচন পাত্রে রাখতে হবে। সেখান থেকে একটি তীর উঠাবে। যদি তীরের মাথায় আবদুল্লাহর নাম ওঠে, তবে তার পরিবর্তে সেই 10টি উট কুরবানি করে দিতে হবে এবং আবার আরও 10টি উট নিয়ে ভাগ্য নির্বাচন করতে হবে। যদি আবার আবদুল্লাহর নাম ওঠে, তবে আবার অনুরূপ 10টি উট আবদুল্লাহর নাম নিয়ে 10টি উট কুরবানি করতে হবে। আর কোনো 10টি উট থেকে কোনো একটি উটের নাম ওঠে,
তবে সেই 10টি উট কুরবানি করে দিলেই প্রতিজ্ঞা পূরণ হয়ে যাবে, আর কোনো উট কুরবানি করার প্রয়োজন নেই। আব্দুল মুত্তালিব মক্কায় এসে তার প্রতিজ্ঞা পূরণে 10টি উট নিয়ে আবদুল্লাহর ভাগ্য গণনায় নেমে পড়েন। প্রথমবার আবদুল্লাহর নাম উঠল। গুনিনের নির্দেশনা অনুযায়ী আবদুল্লাহর পরিবর্তে 10টি উট কোরবানি দেওয়া হলো। দ্বিতীয়বার আবদুল্লাহর নাম নির্বাচিত হলো। আবার 10টা উট কোরবানি দেওয়া হলো। তৃতীয়বার আবদুল্লাহর নাম উঠল। এভাবে 10বার গিয়ে উটের নাম উঠল, অর্থাৎ ততক্ষণে 100টি উট কোরবানি করা হয়ে গেছে। কিন্তু এতে আশ্বস্ত হলো না আব্দুল মুত্তালিবের অন্তর। তিনি আরও 30টি উট আনলেন এবং আরও 3বার আবদুল্লাহর ভাগ্য গণনা করলেন। এবার প্রতিবারেই আবদুল্লাহর পরিবর্তে উটের নাম নির্বাচিত হলো। এভাবেই আবদুল্লাহর জীবনের বিনিময়ে কুরবানি করা হলো 130টি উট। এ ঘটনার পর আবদুল্লাহর নাম হয়ে গেল জবিহুল্লাহ, আল্লাহর জন্য উৎসর্গিত। কুরবানির এ ঘটনার কিছুক্ষণ পর যখন আবদুল্লাহকে নিয়ে তার পিতা আব্দুল মুত্তালিব কাবা চত্বর থেকে বেরোতে যাবেন, ঠিক তখন এক নারীকে দেখা গেল চত্বরের পাশে। আরবীয় এক নারী, যথেষ্ট সুন্দরী, বেশভূষায় অভিজাত, মাথার ওপর সবুজ রঙা কাপড়ের ঘোমটা টানা। ঘোমটার নিচে তার ফর্সা চেহারা ফুটে আছে মরু নার্গিসের মতো। এতক্ষণ ধরে তিনি আবদুল্লাহ আর উটের ভাগ্য পরীক্ষার এ যজ্ঞ দেখছিলেন। সবাই যখন উট জবাইয়ের মহাযজ্ঞের দিকে তাকিয়ে থাকলেও তিনি একদৃষ্টে দেখছিলেন আবদুল্লাহকে। দেখছিলেন আর নিজের মনের অবয়বের সঙ্গে মিলিয়ে নিচ্ছিলেন সন্তর্পণে। এই কি সেই যুবক যার ব্যাপারে তার ভাই ওয়ারাকা বহুদিন থেকে অপেক্ষা করে আছেন? ওয়ারাকার দেওয়া বর্ণনা হুবহু মিলে যায় এ যুবকের সঙ্গে। সেই বংশধারা হাশেমি, সেই উন্নত চরিত্রের অধিকারী নিষ্কুলস, নাকি এ যুবক প্রতীক্ষিত ব্যক্তির পূর্ববর্তী বংশধরার কেউ? হয়তোবা তাই হবে। হোক সে প্রতীক্ষিত ব্যক্তি বা হোক তার পূর্ববর্তী বংশধরার কেউ, হলেও তার মনে কোনো দ্বিধা নেই। সে প্রতীক্ষিত ব্যক্তির মা হতে পারলেও তার 7 জন্মের স্বাদ পূর্ণ হবে। তার গর্ভ থেকে পূর্ণতা পাবে অনাগত পৃথিবী। কুরবানির এ মহাযজ্ঞ শেষ হলো এক সময়। কাবাঘরের চারপাশে পড়ে রইল 130টি জবেকৃত উট। আব্দুল মুত্তালিব মক্কাবাসীর জন্য ওয়াকফ করে দিলেন সমস্ত উট। যে যেভাবে ইচ্ছা খেতে পারে এবং এই উটের মাংস কোনো বাধা নেই। আবদুল্লাহকে পিতার পেছনে পেছনে যেতে দেখে আরবীয় নারীটি ডাক দিলেন তার নাম ধরে। আবদুল্লাহ, শুনে যাও, কোথায় যাচ্ছ? পিতার পেছন থেকে থমকে দাঁড়ালেন আবদুল্লাহ। নারীটির দিকে ফিরে তাকালেন তিনি। এ যে ফাতেমা, উম্মে কিতাল নামেই সবাই তাকে চেনে। মক্কার পণ্ডিত ব্যক্তি ওয়ারাকা ইবনে নওফেলের বোন। তিনি তাকে এভাবে ডাকছেন কেন? তিনি এগিয়ে এলেন উম্মে কিতালের কাছে। উম্মে কিতাল তার ভাই ওয়ারাকার মতোই গভীর জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। পুরো আরবে অল্প যে কজন নারী তাওরাত ও ইনজিলে যথেষ্ট বুৎপত্তি অর্জন করেছেন, তিনি তাদের একজন। ভাইয়ের তত্ত্বাবধানে তিনিও বুঝতে পেরেছিলেন শেষ নবীর আগমন সন্নিকটে এবং সেই নবীর আগমন ঘটবে এই মক্কা বা আশেপাশের কোনো আরব ভূমিতে। সেদিন থেকে উম্মে কিতাল অপেক্ষায় আছেন কোনোভাবে যদি সেই ব্যক্তির সান্নিধ্য নিজের জীবন জড়িয়ে নেওয়া যায়। আজ আবদুল্লাহকে দেখে তার অবয়বের সঙ্গে কোথায় যেন সেই প্রতীক্ষিত নবীর অবয়বের মিল খুঁজে পাচ্ছিলেন তিনি। তাই আর দেরি করলেন না। আবদুল্লাহকে কাছে আসতেই তাকে ডেকে বললেন, কোথায় যাচ্ছ আবদুল্লাহ? আবদুল্লাহ উম্মে কিতালের কাছে এসে বললেন, আমি তো পিতার সঙ্গে যাচ্ছি। তিনি কোথায় যাবেন কে জানে। উম্মে কিতাল কোনো ভনিতায় গেলেন না, কোনো ধরনের লুকোছাপার আশ্রয় নিলেন না। সরাসরি প্রস্তাব দিলেন, যদি এ মুহূর্তে তুমি আমাকে বিয়ে করতে সম্মত হও, তবে তোমার পিতা তোমার নামে যতগুলো উট কুরবানি করেছেন আমি তোমাকে সে পরিমাণ উট উপহার দেব। বলো, তুমি কি রাজি আছো? উম্মে কিতালের এমন সরাসরি প্রস্তাব শুনে আবদুল্লাহ হকচকিয়ে গেলেন, খানিকটা বিব্রত বোধও করলেন। কি জবাব দেবেন বুঝতে পারলেন না। শুধু বললেন, আমি এখন পিতার সঙ্গে যাচ্ছি। এ ব্যাপারে আমার নিজস্ব কোনো মতামত নেই। পিতা যা বলবেন আমি সেটাই মেনে নেব। উম্মে কিতাল বিষয়টি আবদুল্লাহকে আরেকবার ভেবে দেখার কথা বললেন, কিন্তু আবদুল্লাহ পিতার অনুমতি ছাড়া কোনো মতামত ব্যক্ত করতে পারবেন না বলে উম্মে কিতালের কাছ থেকে বিদায় নিয়ে নিজের পথ ধরলেন।
পেছন থেকে উম্মে কিতাল তার পথপানে চেয়ে রইলেন। তার মনে হচ্ছে তিনি হিন্ময় কিছু একটা হারিয়ে ফেলেছেন। প্রতি মুহূর্তে জীবনের এক প্রতীক্ষিত আলোকধারা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন, হেরে হেরে যাচ্ছেন অমূল্য এক পার্থিব ও পরলৌকিক বিভূতি থেকে। তিনি অনুধাবন করতে পারছিলেন আজ তার জীবনের সবচেয়ে বড় পরাজয় ঘটল। প্রথম খণ্ড পড়া শেষ হইল। এইখানে আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের শুরু হওয়ার আগের মুহূর্তটা, মানে আমাদের নবীজির জন্ম হওয়ারও আগের ঘটনা। এতক্ষণ যেটুকু পড়লাম নবীজির জন্মেরও আগের ঘটনা, নবীজির বাবা এবং দাদাকে কেন্দ্র করে ঘটনাটা পড়লাম। তারপরে আমি একটু সামারিটা যেটুকু বুঝছি ওইটুকু বলি। হ্যাঁ, যে আমাদের নবীজির যে দাদা আব্দুল মুত্তালিব, উনি স্বপ্নে দেখছিলেন যে কাবা ঘরের কাছে জমজম কূপ আছে, যেটা প্রায় 3000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইলের পার আঘাতে তৈরি হয়েছিল। ওই কূপটা তখন ধুলাবালিতে ভরপুর হয়ে গিয়েছে, কূপটার কূপ নেই। তো নবীজির দাদা স্বপ্নে ওই কূপটা দেখেছে এবং খনন করার জন্য আদেশ পেয়েছে। তো নবীজির দাদা ওইটা যখন সবাইকে বলছে, তখন মক্কার আরও যারা নেতা আছে তারা বলছে যে না, এটা তুমি একা খনন করবা না, একা এর মালিকানা হবা না, আমরা যারা নেতা গোত্রীয় মানুষ আছি সবাই এটার মালিকানা হব। এটা নিয়ে তখন অনেক ঝামেলা হয়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব অনেক মানে বড় একজন মানুষ ছিল মক্কাতে, ওনাকেও সবাই মানত। তো উনি বলছে যে আমি যেহেতু স্বপ্নে দেখেছি আমি এই কূপের মালিকানায় হব। কিন্তু সবার ঝামেলা শেষে সবার কথায় তখন একটা মতামত আসলো যে না, এইটা মক্কাতে যারা তীর্থযাত্রী আসে, ওই সময় যারা হজ করতে আসতো অনেক এলাকা থেকে, এই কূপটা সবার জন্য উন্মুক্ত করা হবে। এই স্থানীয় মানুষজন কূপ থেকে সুপেয় পানি নিতে পারবে এবং মক্কায় যারা হজ করতে আসে তারাও এই পানি ব্যবহার করতে পারবে। এই উদ্দেশ্যে তখন কূপ খনন করা শুরু হয় এবং এই কূপ যখন খনন করে পানি আসে, তখন নবীজির দাদা, উনি সৃষ্টিকর্তা, তাকে খুশি করার জন্য একটা প্রতিজ্ঞা করে যে আমি যেহেতু এমন একটা বড় জিনিস পাইছি, আমি সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য আমার যতগুলা ছেলে আছে, পুত্র আছে, সবাই যখন পূর্ণ বয়স্ক হবে তখন আমি তাদের ভিতর থেকে একজনকে আমি কুরবানি করব আল্লাহর রাস্তায়। তো এইটার পরে যখন উনি বৃদ্ধ হয়, ওনার সন্তানরা সবাই পূর্ণবয়স্ক হয়, তখন উনি ওনার সেই প্রতিজ্ঞার কথা মনে করে উনি ওনার সবচাইতে ছোট পুত্র আমাদের নবীজির পিতা আব্দুল্লাহ, তাকে বাছাই করে যে তাকেই আল্লাহর রাস্তায় কুরবানি করবে এবং সেটা হবে মক্কাতে যে দেবতাগুলো আছে তাদের হবল নামে এক দেবতা আছে, এই হবল দেবতার সন্তুষ্টির জন্য হবল দেবতার সামনেই তাকে কুরবানি করবে, এমন একটা মনোবাসনা করে। এবং এই মনোবাসনা পূর্ণ করার জন্য আমাদের নবীজির পিতাকে নিয়েও আসে, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আমাদের নবীজির যে চাচারা ছিল, চাচারা সবাই বাধা হয়ে দাঁড়ায়। তারা তার বাপকে অনেক বোঝানোর চেষ্টা করে যে না বাবা, এটা করা যাবে না, আমাদের ভাই। তারা ভাইয়ের প্রতি তারা তাদের মায়া আবেগ দেখায়। তো তখন তারা বলে যে এটার বদলে অন্য কিছু করা লাগবে। হ্যাঁ, তখন নবীজির দাদা মক্কার অনেকের কাছে পরামর্শ চায় কি করা যায়। সবাই পরামর্শ দেয় যে মদিনায় একজন জ্যোতিষী, আমরা যাকে জ্যোতিষী বলি, একজন গণক আছে, তার কাছে মহিলা নারী, তার কাছে যান, সে একটা সমাধান হয়তো দিতে পারবে। তো উনি গোত্রীয় কিছু নেতা নিয়ে এবং আমাদের নবীজির পিতাকে নিয়ে সেই নারী গণকের কাছে যায় এবং সে নবীজির দাদাকে পরামর্শ দেয় যে আপনি এক কাজ করবেন, প্রত্যেকবার 10টা উট নেবেন, 10টা উটে আর 10টা উট থাকবে, আর 10টা উটের জন্য 10টা তীর থাকবে, আর একটা তীর থাকবে যেই তীরে আপনার ছেলে আব্দুল্লাহর নাম লেখা থাকবে। এই মোট তীরগুলা
ওই হোবলের কাছে সামনে একটা পাত্র আছে, সেখানে রাখতে হবে, রেখে তারপর আন্দাজে মানে লটারি টাইপের আর কি, এই লটারি করে উঠাইতে হবে। যতবার আবদুল্লাহর নাম উঠবে ততবার 10টা করে উট কুরবানি করতে হবে। আর যখন ওইখান থেকে একটা তীর উটের নামে আসবে তখন ওই 10টা উট কুরবানি করে দিলেই সমাধান হয়ে যাবে, আর আবদুল্লাহকে কুরবানি করতে হবে না। তো এইভাবেই নবীজির দাদা মক্কায় ফিরে আসে, সে উট নিয়ে এইভাবেই নির্বাচন করতে থাকে। 100 উট কুরবানি হওয়া মানে 90টা উট কুরবানি হওয়ার পরে আবদুল্লাহর নাম বাদ যে উটের নাম আসে। তারপরে উট কুরবানি হয়, 100 উট কুরবানি হয় শেষ পর্যন্ত। তারপরেও নবীজির দাদাও নিজেকে সান্ত্বনা দিতে পারে না, তারপরে আরও 3বার ট্রাই করে যে আমি আরও 3বার এক্সট্রা করে ট্রাই করে, আবার 3বার ট্রাই করে, 3বারই উটের নাম আসে, তখন আরও 30টা উট জবাই করে, করার পরে 130টা উট মোটের উপরে জবাই হয়। তারপরে নবীজির বাবাকে সাথে নিয়ে নবীজির দাদা মক্কা থেকে চলে যায় বাড়ির উদ্দেশ্যে, হোক কাজ যেদিকেই হোক চলে যাচ্ছে। ঠিক এই সময় অনেক মানুষ এই কাজ দেখতে এসেছে, কুরবানি দেখতে এসেছে, এত বড় একটা কাজ হচ্ছে। তো তাদের ভিতরে একজন নারীও আছে যে এই কুরবানি দেখছে। উনি ছিলেন ওই সময়কার একজন পণ্ডিত নারী, ওনার ভাই ছিল ওই সময়কার একজন মহাপণ্ডিত মানুষ যার নাম ছিল ওয়ারাকা। তো ওই নারী ওনার ওই ভাইয়ের কাছ থেকেই মূলত বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেছে। তো ওই ওয়ারাকার কাছ থেকে তার বোন শুনেছে যে এই মক্কাতে অথবা এর আশেপাশে শেষ নবীজি জন্মগ্রহণ করবে, মানে আল্লাহর শেষ নবী আসবে। তো এইখান থেকে ওই নারীর মনে বাসনা হয় যে আমি যদি ওই যে শেষ নবী হবে তার আপন কেউ হইতে পারে, হয়তো তার সহধর্মিনী, অথবা তার আসতে যদি আরও দেরি হয় তাহলে তার গোত্রের কেউ, তার মা, এমন কেউ যদি হইতে পারে। হ্যাঁ, এইটা মনে করে ও বারবার আবদুল্লাহর দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে যে এই কি শেষ নবী হবে নাকি যার কথা আমি আমার ভাইয়ের কাছে শুনেছি। তারপরে মনে করে শেষ নবী না হলেও এ যদি তার পিতাও হইতে পারে, তাও তো আমি যদি তার মা হইতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। এবং এই মনোবঞ্চনা থেকেই সে আবদুল্লাহকে ডাক দেয় পিছন থেকে যে আবদুল্লাহ তুমি এইদিকে আসো। যখন আমাদের নবীজির পিতা তার কাছে যায় তখন সে তাকে প্রস্তাব দেয় সরাসরি যে আবদুল্লাহ তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার বাবা তোমার জন্য যতগুলো উট কুরবানি করেছে আমি এখন তোমাকে ততগুলো উট উপহার দেব। তখন আবদুল্লাহ একটু হকচকিয়ে যায়, আমাদের নবীজির বাবা, যে এইভাবে একজন মেয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আসলে একটা ওই সময়কার জন্য বিশাল ব্যাপার ছিল। তো উনি বলে যে না আমি এই ব্যাপারে নিজে কোনো মতামত দিতে পারবো না, এই ব্যাপারে যা বলার আমার বাবা বলবে। তো আরও একবার জিজ্ঞেস করে, ও একই কথা বলে যে আমার বাবা, এই ব্যাপারে সিদ্ধান্ত আমার বাবা নেবে। তখন ওই নারী একটু কষ্ট পায় যে উনি ভাবে যে আমি হয়তো অনেক বড় কিছু হারাইলাম। এই ঘটনাটা 1 নম্বর অধ্যায়তে এইটুকুই আছে। হচ্ছে এইখানে আসলে আমাদের নবীজির আগমনের পূর্বের কিছু ইতিহাস আছে, কিছু কাহিনী আছে নবীজির বাবা নবীজির দাদাদের নিয়ে। কিন্তু এটা শুরু হচ্ছে আমাদের নবীজির প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের শুরু এই বইয়ের। তো আস্তে আস্তে আমি পুরোটা শেষ করবো ইনশাল্লাহ। আর আপনাদের যদি ভালো লাগে আমাকে জানাবেন।